30 জুন নাকি কাট অফ টাইম, কাজেই জুনের পরে নির্বাচন যাবে না। ওই কথাটাও মনে করিয়ে দেই আপনাদের সকলকে, যে আপনাদের মনে থাকবে যে জুনের নির্বাচন মানে অনেকেই মনে করছেন যে আসলে ওই নির্বাচন আর অনুষ্ঠিত হবে না, কারণ জুনের আগে এসএসসি এইচএসসি পরীক্ষা আছে, রোজা আছে, মানে এই নির্বাচনের প্রস্তুতি নেওয়ায় আগামী বছরের ওই সময়টায় অসম্ভব হয়ে যাবে। আর বাংলাদেশের জুন মাস চিন্তা করুন, সারা দেশ জুড়ে ঝড় বাদল বৃষ্টি, ওই সময়ে আসলে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয় না, আবারও শুকনো মৌসুমের জন্য অপেক্ষা করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দল, মানে তার যেসব সহকারী আছেন, তাদের আসলে মূল পছন্দ ওই জুন, ওই কারণেই যে জুনে গিয়ে আসলে নির্বাচন যে সম্ভব নয় সেটা সম্ভবত নির্বাচন কমিশনের কাছে শুনেই এটাকে আরো একটা অনির্দিষ্ট সময়ের দিকে নিয়ে যাওয়া যাবে। আর বুঝতেই পারছেন এখনো 1 বছরের বেশি সময় বাকি ওই জুন আসতেই। তবে আজকে আলোচনার অবতারণা করেছি যে কারণে, এই বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, এবং আলী রিয়াজ আসলে সংস্কার কাজ মূলত পরিচালনা করছেন, জুলাই সনদ তৈরির চেষ্টা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারি মাসে এই ঐকমত্য কমিশন গড়ে দিয়েছিলেন। ডিসেম্বর মাসে তার দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, তখনও তো জাতীয় নাগরিক পার্টি হয়নি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দিয়েছিলেন যে তারা শহীদ মিনার থেকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন এবং তার মাধ্যমে মুজিববাদী সংবিধানের কবর রচনা করে দেবেন। তখন সরকারের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে আসলে তাদের এই প্রক্রিয়াটিকে সরকারের কাছে নিয়ে আসা হয়, এই প্রতিশ্রুতি দিয়ে যে তারা যাতে একতরফা ভাবে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করে দিয়ে সংবিধান বাতিল না করে, ঐকমত্যের মাধ্যমে এই প্রক্রিয়াটি নিশ্চিত করবে সরকার। এবং সেই ভিত্তিতে সরকার ফেব্রুয়ারি মাসে প্রথম বৈঠক করে এই ঐকমত্য কমিশনের, যার সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস আর সহসভাপতি আলী রিয়াজ। তার মানে মনে রাখতে হবে এই ঐকমত্য কমিশন আসলে ঐকমত্য কিসের করতে চাচ্ছে, একমত সকলকে করতে চাচ্ছে, যাতে সকলে মিলে এমন একটা ঘোষণাপত্র দেন যে ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের বর্তমান সংবিধান, যাকে এই ছাত্ররা মুজিববাদী সংবিধান বলে, তার কবর রচিত হবে, সেই সংবিধানটি বাতিল হবে। তারা নানা রকম কায়দা কানুন করছেন বটে, মানে তারা স্প্রেডশিট, খুবই এনজিও কায়দায় তারা স্প্রেডশিট পাঠিয়েছেন দেশের 33টি রাজনৈতিক দলের কাছে এবং বিএনপি জামায়াত সহ, এবং সেখানে তারা কোন কোন কাজে আপনি একমত, কোন কোন সংস্কারে একমত নন, কোন কোন সংস্কার মনে করেন নির্বাচনের আগে হওয়া উচিত, কোন কোন সংস্কার মনে করেন নির্বাচনের পরে হওয়া উচিত, এমন অপশন দিয়ে, মানে আপনি টিক মার্ক দেবেন শুধু, এমন অপশন দিয়ে তারা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে দিয়েছেন। তো প্রথমে তো ধরেন বিএনপির প্রবীণ নেতারা এটা দেখে ভীষণ, মানে একটা পাজলিং সিচুয়েশন তাদের জন্য, মানে তারা বিব্রত বলবো এই কথাটাকে, নাকি তারা একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন, কারণ রাজনৈতিক সংলাপ, মানে সংস্কারের সংলাপ যে স্প্রেডশিটে টিক চিহ্ন দিয়ে হতে পারে, সেটা আসলে ভাবা তাদের জন্য মুশকিল ছিল, কারণ তাদের তো একটা দল আছে, সে দলে সকলের মতামত নিতে হয়, তারা ওই মতামত গ্রহণ করে পাল্টা সংস্কার প্রস্তাবও সরকারকে পৌঁছে দিয়েছে। আর এই নিয়ে 2 দফা 3 দফা করে প্রত্যেক দলের সঙ্গে কিন্তু এই ঐকমত্য কমিশন বসেছে। এখন তারা বলছে প্রথম পর্বের আলোচনা শেষ হয়েছে। কি বিস্ময়কর এই আলী রিয়াজ পরিচালিত আলোচনা, ভাবা যায় না। যেমন ধরুন রোববার দিনেও তিনি এই ঐকমত্য কমিশনের তরফে তাদের পছন্দ মতো সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বসে আলোচনা করলেন। সেই আলোচনার রিপোর্টিংও যদি আপনি একটার পর একটা সংবাদ মাধ্যম ঘেটে পড়েন, একটা লাইন বুঝতে পারবেন না কি ধরনের ঐকমত্যে তারা পৌঁছাতে চাচ্ছেন, কি ধরনের সংস্কারের কথা তারা বলছেন। বারবার এই গত মানে বহু মাস ধরে, ফেব্রুয়ারিতে গঠিত হওয়ার পর থেকেই যদি বলি, তারা বারবার শুধু বলে যাবেন জুলাইয়ের গণ আকাঙ্ক্ষাকে ধারণ করার মতো একটা পরিবর্তন আনতে চান, এমন পরিবর্তন আনতে চান যাতে ফ্যাসিবাদ আর কখনো ফিরে না আসতে পারে। কিন্তু ঠিক কি সে পরিবর্তন, কোন ধরনের পরিবর্তনের কথা তারা বলছেন বা ভাবছেন, বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে, মানে বিএনপির সঙ্গেই একাধিকবার তারা বসেছেন, এনসিপির সঙ্গে একাধিকবার বসেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে একাধিকবার বসেছেন, এই দলগুলোর সঙ্গে বসে আসলে তারা কি ধরনের সংস্কারের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ দেখলেন দলগুলোর, বা তারা কোন ধরনের সংস্কারগুলো করতে চাচ্ছেন, কোনো বিষয়ে কোনো ক্ল্যারিটি, কোনো স্বচ্ছতা, কোনো জবাবদিহিতা
এখন পর্যন্ত এই ঐকমত্য কমিশনের তরফে নাই। কেন নাই? কারণ ওই একই ব্যাপার, ডক্টর ইউনূস যেমন সবাইকে ডাকলেন, শুনলেন, কিন্তু মুখ দিয়ে একবারও বললেন না যে নির্বাচনের রোড ম্যাপ তারা ভাবছেন এই মাসে, ওই মাসটার মধ্যে ঘোষণা করবেন। মানে তারা যেমন একবারও এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে ডেকে বলবার প্রয়োজন বোধ করলেন না যে ঠিক কি সংস্কার তারা করতে চাইছেন, ঠিক কবের মধ্যে কি ধরনের বিচার তারা অনুষ্ঠান করতে চাইছেন, এই কোনো কিছুই যেহেতু ডেডলাইনের মধ্যে তিনি করতে রাজি না, মানে তার খুশি মতো সময়ে, তার ইচ্ছা মতো সময়ে হবে, এই বিষয়টি যেহেতু তিনি আসলে সেই বিষয়ে এক রকমের ঐকমত্য যেহেতু তিনি আদায় করে নিতে চান, ঠিক একইভাবে আলী রিয়াজের তরফ থেকেও আমরা এর কিছুই জানতে পারি না। কিন্তু আমরা কি জানতে পারি? ওই টিক দেওয়ার বিষয়গুলো থেকে রাজনৈতিক দলগুলোর কাছে নানাভাবে প্রশ্ন করে যে দেখুন আসলে তো এই ঐকমত্য কমিশন গঠিত হয়েছে কেন? ওই জুলাই ঘোষণাপত্র দিয়ে সংবিধান বাতিল করে দিতে। এই কমিশন কি বলছে? এই কমিশন বলছে যে সংবিধানে আসলে রাষ্ট্রীয় মূলনীতি, সেই মূলনীতিগুলো পাল্টে ফেলতে হবে। এই রাষ্ট্রীয় মূলনীতিতে তারা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, মাহফুজ আলমের সাজেস্ট করা বহুত্ববাদ, গণতন্ত্র অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। মানে আমি যেটা বলছিলাম যে এই সুপারিশগুলো পূর্ণাঙ্গভাবেই আসলে এনসিপির কাছ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা যে ধরনের পরিবর্তন চান সেই পরিবর্তনগুলো। আর প্রশ্ন জাগে এই তরুণেরা, মানে যারা কোটা সংস্কার আন্দোলন করতে এলেন এবং গত কমাসে তাদের আমরা পরিপক্কতা দেখলাম মূলত মববাজিতে, তারা সংবিধানে যেসব পরিবর্তন আনার কথা বিভিন্ন সময় বলা শুরু করলেন, মানে ক্ষমতা গ্রহণ করার পর থেকেই আমরা দেখলাম সংবিধান ফেলে দিতে হবে, সংবিধানে বহুত্ববাদ আনতে হবে, সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিশ্চিত করতে হবে। এই যে নানা রকম পাকা পাকা কথা বলবো নাকি নানা রকম মানে একদম রাষ্ট্রের কাঠামো পরিবর্তনকারী বিভিন্ন উদ্যোগের কথা তারা বলা শুরু করলেন। সেকেন্ড রিপাবলিক করে ফেলতে হবে। বুঝতে বাকি থাকে না যে তাদের পেছনে তাত্ত্বিক গুরু আছেন। কেউ বলেন সেই তাত্ত্বিক গুরু অধ্যাপক আলী রিয়াজ, কেউ বলেন তাত্ত্বিক গুরু ফরহাদ মজার, কেউ বলেন ফরহাদ মজার আলী রিয়াজ গোষ্ঠী মিলে একটা তাত্ত্বিক গুরুর দল আছেন যারা মূলত আসলে এই সংবিধান পুনর্লিখন করে ফেলতে চাচ্ছেন, সংবিধান বাতিল করে ফেলতে চাচ্ছেন, মন মতো একটা রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাইছেন। কিন্তু তাদের ভেতরেও সেই বিষয়টা নিয়ে খুব ক্ল্যারিটি আছে বা স্বচ্ছতা আছে এমন নয়। কাজেই এটা তাদের যেমন ইচ্ছা লেখার এক খাতায় পরিণত হয়েছে। তো সেই জায়গা থেকে তারা বহুত্ববাদ দিলেন। জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো তীব্র আপত্তি জানিয়েছে এই বহুত্ববাদ শব্দের প্রতি। বিএনপি, জামায়াতে ইসলামী সহ দলগুলো চাইছে সংবিধানের ৫ম সংশোধনীতে থাকা সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা সংবিধানে যাতে অন্তর্ভুক্ত থাকে। এই ঐকমত্য কমিশন, আলী রিয়াজের কমিশন, রাষ্ট্রের নাম দিতে চায় জনগণতন্ত্রী বাংলাদেশ। তো এই নাম বদলের বিপক্ষে সব রাজনৈতিক দল অবস্থান নিয়েছে। এই ঐকমত্য কমিশন এনসিপি, জাতীয় নাগরিক পার্টির প্রেসক্রিপশন মতো বলছে দ্বিকক্ষ বিশিষ্ট হতে হবে বাংলাদেশের সংসদ, এবং তারা একটা 505 সদস্যের 2 কক্ষ মিলিয়ে এমন একটা সংসদের কাঠামো ভেবেছে, এবং তাতে তারা বলছে নিম্নকক্ষে 400 জন সদস্য থাকবে, যেই 400 জনের 100 জন নারী সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হবে। আর তারা বলছে যে উচ্চ কক্ষে থাকবে বাকি 105 জন, যারা নাকি আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে সংখ্যা নির্ধারিত হবে, যে কোন দল কত ভোট পেয়েছে সারা দেশে সেই অনুপাতে নির্ধারিত হবে উচ্চকক্ষে কোন দলের কতজন সদস্য থাকবে। খুব স্বাভাবিকভাবেই এগুলোর ক্ষেত্রে এনসিপি, জামায়াতে ইসলামীর খুব উৎসাহ, কারণ এনসিপি, জামায়াতে ইসলামী জানে যে বিএনপির সহ যদি ভোটে যেতে হয় তাদেরকে, তাহলে তাদের পক্ষে আসলে বর্তমান পদ্ধতিতে খুব বেশি আসন জিতে আসা সম্ভব নয়।